জন্ম দিছি লাগে লিখা কলা গাছ লাগাইতা 10টা কলা গাছ লাগাইলে ভালো হইতো 10টা কলা গাছ লাগাইতা আমি এত কিছু বুঝি না বাবা তুমি টাকা দাও আমার মর টাকা টাকা বুঝি না টাকা দাও আমার টাকা দাও ওই এটা কি সমস্যা কি টাকা পাবো আর টাকা আছে কাজে আইছি আরে দাও না টাকা কাজ করতেছ না হ্যাঁ আমি তো কাজ করতে আছি আমি তো একটা বলো এই যে কাজ কাম করে টাকা পয়সা নিয়ে আমার সংসার চালাইতে হয় সংসার চালাইবা না তুমি দেয়ালি আমার টাকা দিবা না আমি পুরো যাম বন্ধু বান্ধব সব খাইরে দিতে বললে আপনি একসাথে যাম তো 500 টাকা দাও না টাকা তুমি আর টাকাটা পামু কই 500 টাকা রোজ হাজিরা কাজ করি সন্ধ্যা নিয়ে চাল ডাল কিনা লাগে টাকাটা পামু কই তোমার টাকা নাই না এখন টাকা আছে আমার কাছে তুমি তো নাটক করো আমার কি বলত পাইছো আমি চাইলে তুমি নাটক করো খালি টাকা লাগবে টাকা দাও আমার বলত পাইছো আমি তো এটা বলো কাজ করতেছি আপনি হ্যান্ডবি করতে বন্ধু বান্ধব এটা একটা কথা হইলো টাকা দিবা না আরে এখন টাকাটা পামু কই তোমার কাছে আছে যদি এখন টাকা নাই আমার কাছে আমার কাছে এখন টাকা নাই টাকা দিব রাত্রে ওকে টাকা দিয়ে খাই ফেলি টাকা দাও কোন থেকে আরে কাকা কালকে বাজার করছি নাটক লাগাই দিয়েছেন 500 টাকা পা কালকে বাজার করছি 1000 টাকা মা ওষুধ কিনা লাগছে আমার অত কোনো খবর নাই খোঁজ খবর নাই আমার খোঁজ খবর টাকা তো আমি এত কিছু বুঝি না আমার 500 টাকা লাগবে তোর একটা মা আছে ঘরে ওষুধ তো তোর তো কোনো খেয়াল নাই আমার তো সব দিকে খেয়াল রাখতে হয় এদিকে মোবাইলের গ্লাসটাও ভেঙে গেছে লাগাইতে পারি না তুমি টাকা দাও তো ওরা খারাপ দিচ্ছে না ওগুলো আমি কাম চালু করব আমার কাছে টাকা নাই আন বাবা যা তো দা করাইস এই কন্ডাক্টর কাকা আছে না এর কাছে না টাকা ওদিন নে খাইয়া দিছে আর আমার টাকা দেব কোন থেকে দেন না 500 টাকা দেন আমি এই না তুমি একটা দাম বলতো খোলা আপনি শুধু কাজ করে 500 টাকা পা টাকা পাইতে কাজ করে খাইতে পারো না মানে কি লাগে কি লাগাই দিব তুমি এত দাম না মতো একটা খোলা তুমি কাজ করে খাও তোমার বাবাটা অসুস্থ তোমার মা অসুস্থ আর তুমি এসে টাকা দিতে কাজ করো তুমি আমার সাথে আপু 500 টাকা পাইবা তুমি এই যে দেখছো তোমার কাছে টাকা নিতে আইছি এখন মানে তুমি মানে এর লগে নাটক লাগাই দিছো এও মানে দুনিয়ার কথা কইতাছে তোমার লাগা তুমি কি টাকা দিবা না আমার আমি আর বাবা যা তো এখন তো টাকা নাই আমার কাছে আমি কি টাকা নিয়ে আইছি নাকি এই জায়গা আমি আইছি আমি কাজে কি তুমি টাকা দিবা না আরে আমার কাছে টাকা নাই তো হ্যাঁ তুমি এদিকে আও তোমার কাম করা লাগবে আরে তোমার নাম দিবা আপনি চুপ থাকেন আপনি কোনো কথা বলবেন না কথা বলতে বেটা কাজ করতে তুমি এদিকে আও। কাজ না করলে আমার হাজিরা দিব হাজিরা বললি কাম নেই খাপ কি তো দাঁড়া তুমি আও এই সাইডে আও সাইডে তোমার লোক কথা এনে কোনো কথা নাই আরো এনে দাঁড়া তো টাকা দাও এখন টাকাটা পামু কই কই পাইবা হেড আমি জানি টাকা পামু কই কালে আইছি আমি টাকা চাইলে খালি টাকা পাবো টাকা নাই আমার কাছে আব্বা মোটকাটা গরম করো না আমি টাকা চেয়েছি তুমি টাকা দাও ঠিক আছে এত কিছু জানি না তুমি টাকা দাও এখন টাকা দাও আচ্ছা শোন ধর্ম তো এরকম একটা পোলা থাকতে আমার এত কষ্ট করার লাগে ক তুই কাজ করলে আমার একটু আশা নয় না আমি এই যে রাজমিস্ত্রি কাজ করি এই যে ইট তোলা লাগে আমার এই যে 8 তলায় 9 তলায় তো আমাদের একটু চাইতে তোর মা আজকে কতটা দিন ধরে তো বিছানা পড়ে আছে এই 6-7টা আমাদের হ্যাঁ ঠিক মতো আমি ওষুধ কিনতে পারি না একটা ফল নিতে পারি না তার লাগিয়া আমি কিছু ভালো মন্দ ওটা নিয়ে সামনে দিতে পারতাছি না টাকার অভাবে আমার একটা এই যে সিরা গেঞ্জিটা আমার ছিঁড়ে গেছে তো তোর মতো বলে আমার সিরা গেঞ্জি গায়ে দেওয়া লাগে এই তোরা যে এই পর্যন্ত লেখাপড়া করে আমি শিক্ষিত বানাইলাম এত কষ্ট করে আচ্ছা তারপরে তোরে কয় জায়গায় কাজে দিলাম আমি তুই এক জায়গায় কি কাজ করছিস ঠিক মতো হ্যাঁ এই যে সেদিনকে কয়দিন আগে এক জায়গায় কাজে দিলাম একদিন কাজ করে তুই আয় পড়ছস এইভাবে কাজ করলে কি হয় আমি মাসে বাড়ি 500 টাকার মধ্যে কাজ করি আর তুই এই যে প্যান্ট শার্ট লাগায় এই যে ঘড়ি লাগায় মোবাইল দুইটা আর আমার কাছে নাই একটাও তুই মোবাইল লিয়া ঘড়ি হাতে দিয়া ঘুরস হ্যাঁ আরে তোর মতো পোলা জন্ম না দিয়া 10টা কলা গাছ লাগাইলে আমার ভালো হইতো জন্ম দিছি লাগে লিখা কলা গাছ লাগাইতা 10টা কলা গাছ লাগাইলে ভালো হইতো 10টা কলা গাছ লাগাইতা আমি এত কিছু বুঝি না বাবা তুমি টাকা দাও আমার মর টাকা টাকা বুঝে টাকা দাও টাকা দাও আমার টাকা দাও ওই এটা কি সমস্যা হ্যাঁ কিসে কি হলো আপনারা টাকা মানে কেন কি হয় বাবা বাবা হবে না আপনার বাবুকে এবার টাকা মানে কেন এমনি না ওনার কাছে টাকা দিয়ে দিয়েছি টাকা দেন 1 ঘন্টা ধরে টাকা দিয়ে দিয়েছি আপনারা টাকা দিতে 500 টাকা দেন এই মিয়া 500 টাকার জন্য তুমি তোমার বাবাকে হাত বললা হ্যাঁ তুলছি এই মিয়া চুপ থাক মুরব্বি কি হইছে কোন আপনি কি কোন কষ্ট কথা পোলাটা লেখাপড়া করাইয়া মানুষ তো করতেই পারলাম না আর খালি টাকা আছে আমার কাছে দেখেন আমি বর্মায় অনেকদিন ধরে পেছনে অসুস্থ আমি পারি না ঠিক মতো সংসারটা চালাইতে হ্যাঁ আমি এই যে মানুষের বাড়ির কাজ করি কাজ করে 500 টাকা ভাই আমার সংসার চলে না আমার এই অবস্থায় হন এই পোলা মানুষ করতে পারবো মানে আমার বাবা আমাকে 500 টাকা দিয়ে দিতে পারে না
তোমার বাবা এটা ঠিক আছে, তুমি কাজ কাম করো, টাকার কোথা থেকে আসে? যা টাকা কাম করে কষ্ট করে সাথে তোমার কিছু জায়গা বড় মানে জায়গা খাওয়া জায়গা 300 টাকা 500 টাকা কি হয় আজকাল? কিছু হয়? তুমি একটা কাজ কাম করলে তো হয়। তাহলে তুমি কয়দিন চলবা? বাপটা বড় হয়েছে, বুড়ো হয়েছে, বাপের দিকে একটু খেয়াল রাখো, বাপের একটু দেখাশোনা করো। এরকম করো কেন? তোমার বাপ তো তোমাদের জন্য কত কম কষ্ট করে নাই। খাওয়াইতে পারবো না, না পারবো কত টাইসের মুখে লেখা আরে বেটা, বাপ হলো একটা পডকাস্ট, বাপ না থাকলে এটা কিন্তু ভালো লাগে না। বাপে আসছে, বাপের মর্ম বুঝো না। এই বাপ কত কষ্ট করতে জানো? ফজরে আযানের সময় খেতে কাজ করতে দেয়, নামাজ না পড়ে। এটা সেই বাপ বলা হচ্ছে এরকম, হ্যাঁ? অবস্থা এত বড় সামর্থ্য, এই বেটা তোর বাপ রে তোরা খাওয়ায়া পড়ায়া জন্ম দিয়ে বড় করছে, সেই ঋণ তো তুই শোধ করতে পারবি না। হ্যাঁ, এত কষ্ট আজকে বাপারে বাইরে একদম আড্ডি ফুটি রোডি রোডি একদম গেলাম। মাপটা বাপের কাছে মাপচা, মাপটা বাপের কাছে মাপচা, পাও ধরে মাপটা, পাও ধরে মাপটা, মাপসা মাপটা মাপটা পাও ধরে মাপসা। আচ্ছা ঠিক আছে বাবা, শোন বাবা, ওগুলো তো কষ্ট কম করি না, অনেক কষ্ট করছি বাবা, মাঝে মাঝে কাজ কাম করে বাবা। আমার তো ভুল হয়ে গেছে, বুঝতে পারছি, ঠিক আছে, আমি বুঝি নাই। তোমার ধ্যান থেকে কাজ করা লাগবো না, ঠিক আছে, যা করার করো। কালকে থেকে আমি কাজ করবো, ঠিক আছে, আমি সংসারে হাত ধরবো, তোমার কিছু করা লাগবে না। তুমি বাসে থেকো, মার পাশে থেকো, শরীরের যত্ন নিও, আমি কাজ করবো, তোমার কিছু করা লাগবে না। কাকা, আপনার ছেলে যখন ভুল বুঝতে পারছে আর মাফ করে দেন, গোলাপের মন তো মাফ করে দেন কাকা। ঠিক আছে স্যার, আপনিও আমার মাফ করে দিন, ঠিক আছে, আপনার লোক অনেক অন্যায় করে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, তুমি আমার ছোট ভাইয়ের মতনই, ঠিক আছে। আর এই যে তুমি লেখাপড়া করছো, আর আমি অনাথ হতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার অফিসে একটা কাজ দিচ্ছি, ঠিক আছে, তুমি সকালে ঠিকানা যোগাযোগ করো, ঠিক আছে। কাকা আপনার মনে কষ্ট পাবেন না, ঠিক আছে। ঠিক আছে, আর বাপের খেয়াল রাখবা, বাপের দেখে খেয়াল রাখবো, ঠিক আছে। যাও, ভালো থাকো, হ্যাঁ, কাকা জানে ওই কন্ট্যাক্টটা কই রে, কন্ট্যাক্টটা